নমস্কার, আমার নাম প্রীতিলি মোদক আর আজকে আমি বেদিক চ্যান্টিং পাঠ করব। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। जातवेदसे सुनवामसो ममडाति यतो निदहति वेदः स नः पर्षदति दुर्गानि विश्वानावेव सिन्धुं दुरितात्यग्निः तामग्निवर्णां तपसा ज्वलन्तीं वैरोचनीं कर्मफलेषु जुष्टाम् दुर्गां देवीं शरणमहं प्रपद्ये सुतरसितरसे नमः। अग्ने त्वं पारयानव्यो अस्मान् स्वस्तिभिरति दुर्गानि विश्वा पूश्च पृथ्वी बहुला न उर्वी भवातोकायतनया यशंयोः विश्वानि नो दुर्गः जातवेदः सिन्धुन्ननावादुरिताति पर्षि अग्ने अत्रिवन्मनसा गृणानो अस्माकं बोध्यविता तनूनाम् पृतनाजितगुं सहमानमुग्रमग्निगुं हुवेम परमात् स्वदस्थात् स नः पर्षदति दुर्गानि विश्वाक्षामत्तेव अतिदुरितात्यग्निः प्रत्नोषिकमीड्यो अध्वरेषु शनाश्च होतानव्यश्च सत्सि स्वाञ्चाग्ने तनुवं पिप्रयस्वास्मभ्यं च सौभगमायुजस्व गोभिर्जुष्टमयुजो निषिक्तन्तवेन्द्रविष्णोरनुसञ्चरेम नाकस्य पृष्ठमविसंवसानो वैष्णवीं लोक इह मादयन्ताम् ॐ कात्यायनाय विद्महे कन्याकुमारी धीमहि तन्नो दुर्गी प्रचोदयात्। ॐ शान्ति शान्ति शान्तिः। আজকে যে মন্ত্রটা আমি করেছি ওই মন্ত্রটার নাম হচ্ছে দুর্গা সপ্তম। মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমাকে প্রসঙ্গ করার সুযোগ দেওয়ার জন্য আমি এই একাডেমির সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে ডক্টর গার্গী দের কথা আমাকে বলতেই হবে, কারণ তিনি আমাকে বেশ কয়েকবার আমার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টি বলেছেন যে একদিন আমাদের সঙ্গে আপনাকে আলোচনায় বসতে হবে। আমি বলেছিলাম ঠিক আছে। ঈশ্বরের কৃপায় আজকে সেই সুযোগ পেলাম আপনাদের মতো গুণী মানুষদের সঙ্গে কিছুক্ষণ কাটানোর। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। একটু আগে চ্যান্টিং এত সুন্দর শুনেছি আমরা সবাই। এত ছোট্ট মেয়ে কিন্তু খুব সুন্দর চ্যান্টিং করেছো। আজকের বিষয়টি সত্যি থ্যাংক ইউ। আমাদের সকলের ভাববার বিষয়। বিষয়ের মধ্যে দেখা যাচ্ছে দুটি অংশ আপনারা রেখেছেন, মাঝে ও কথাটা যোগ করেছেন।
একেবারে যেমন কাজ ও পূজা ঠিক একই ধরনের বলছেন রামকৃষ্ণ মিশনের ভাবাদর্শ ও বর্তমান প্রজন্ম। এই ব্যাপারটা আমরা সাধারণভাবে ভাবতে পারি বিশ্লেষণাত্মক ভঙ্গিতে যে ওটা যদি উঠে যায়, যেমন একটি সরল রেখা ও আরেকটি সরল রেখা, যদি দ্বিতীয় সরল রেখা প্রথম সরল রেখাটির ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে দুটি সরল রেখা মিলে একাকার হয়ে যাবে এবং একটি রেখায় পর্যবসিত হবে। ঠিক এখানে তেমনি বর্তমান প্রজন্ম রামকৃষ্ণ মিশনের ভাবাদর্শে যদি নিজেদেরকে উদ্বুদ্ধ করে, প্রাণিত করে, তাহলে আমার মনে হয় এই ও কথাটি উঠে গিয়ে একাকার হয়ে যাবে। সেটা জাতির জন্য, দেশের জন্য, সমাজের জন্য কি পরিমাণ কল্যাণকর হবে সেটা আমরা অনুভব করতে পারছি, অনুমান করতে পারছি। দেখা যাক, চেষ্টা করি আমরা এই ও কথাটা তুলে দিয়ে দুজনের মধ্যে একেবারে করমর্দন করিয়ে দেওয়ার চেষ্টা স্বল্প পরিসরে। আমরা একবার ভেবে দেখি, যখন প্রবীণ মানুষরা পথে বেরোন, তখন অধিকাংশ প্রবীণ মানুষকে আমরা দেখেছি একটি লাঠি হাতে নিয়ে বেরোতে, যারা অনেকেই হয়তো অক্টোজেনারিয়ান, কারণ তারা জানেন যে আমরা যখন রাস্তায় চলবো তখন যে কোনো সময় বেসামাল হয়ে পড়তে পারি, ওই লাঠিটি আমার রক্ষা কবচ হবে, ওই লাঠিটি আমাকে রক্ষা করবে পথে আমি পড়ে যাওয়া, হোঁচট খাওয়া থেকে। আমাদের এই পথে চলার কথা যখন হলো, সেই পথ কিন্তু আমাদের পাড়ার গলি হতে পারে, হাইওয়ে হতে পারে, যে কোনো বড় রাস্তা হতে পারে, কিন্তু জীবনের চলার পথে সেখানে প্রবীণ বলে নয়, প্রবীণ নবীন সবাইকেই অতিক্রম করতে হবে। নবীনদের জীবন অনেক বেশি দীর্ঘমেয়াদী, তারা তো সবে যৌবনে পা দিয়েছে, সেই ধরনের অথবা কৈশোরে যারা আছে তাদের হাতে তো লাঠি থাকবে না, কিন্তু তাদের জীবনের চলার পথে একটি লাঠি থাকতে হবে। সেই লাঠি হচ্ছে আদর্শ। আমার বোধ হয় ওই আদর্শ থাকলে জীবনের চলার পথে যখন হোঁচট খাবে, বেসামাল হয়ে পড়বে, দিশাভ্রষ্ট হবে, পথভ্রষ্ট হবে, তখন ওই আদর্শ তার রক্ষা কবচ হবে, তাদেরকে রক্ষা করবে ওই সিডিউসড হওয়ার থেকে। এই বিপথে পরিচালিত হওয়া যে কোনো সময়, যে কোনো যুবক যুবতী, যে কোনো ছেলে মেয়ের পক্ষে সম্ভব, কারণ আজকে বিজ্ঞান প্রযুক্তি যেমন এগিয়েছে, মানুষের এই ভোগবাদী সমাজে মানুষের চাহিদা যেমন বেড়েছে, আমাদের ইকোনমিক্স এর ভাষায় ডিম্যান্ড সাপ্লাইয়ের যে জায়গা, সেখানে চাহিদা যেমন বাড়ছে, যোগানও বাড়ছে খুব স্বাভাবিকভাবেই। স্কাই ইজ দ্য লিমিট। তখন তারা ভাবছে আমরা ছুটবো, নিশ্চয়ই ছুটবে। তারা কিসের জন্য ছুটছে? গ্রোথের জন্য ছুটছে। এই গ্রোথকেই আমরা গ্রাফিক্যালি দুটো ভাগে ভাগ করতে পারি। যেমন গ্রাফ পেপারে, যে কোনো গ্রাফ পেপার আমরা সবাই জানি যে একটি হরাইজন্টাল থাকে, একটি ভার্টিক্যাল থাকে, দুটো অ্যাক্সিস। ঠিক একই ভাবে আমাদের গ্রোথকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটি হরাইজন্টাল গ্রোথ, একটি ভার্টিক্যাল গ্রোথ। এই হরাইজন্টাল গ্রোথ হচ্ছে জাগতিক উন্নতি, বৈষয়িক উন্নতি, ধন সম্পদ, জমি বাড়ি, ফ্ল্যাট, নাম যশ খ্যাতি, এদিকে ছুটছি, আমরা ছুটছি। কিন্তু এই ভার্টিক্যাল গ্রোথ যদি একই সঙ্গে হয়, তাহলে কিন্তু হরাইজন্টাল গ্রোথ থাকলেও ভার্টিক্যাল গ্রোথ তাদের ওই কোথাও একটা আটকে দেবে। এই ভার্টিক্যাল গ্রোথ হচ্ছে হৃদয়ের সম্প্রসারণ, চিত্ত শুদ্ধি, মানুষের জন্য ভাবা, এইটা আমাদের ভার্টিক্যাল গ্রোথ। এই ভার্টিক্যাল গ্রোথ যাতে আমাদের হয়, তার জন্য একজন এগিয়ে আসছে। সেই যিনি এগিয়ে আসছেন তিনি হচ্ছেন ঠাকুর, তিনি হচ্ছেন মা, তিনি হচ্ছেন স্বামীজি। ঠাকুর মা স্বামীজি মানেই তো রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ। তাহলে রামকৃষ্ণ মিশনের ভাবাদর্শ মানে ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শ। শ্রীরামকৃষ্ণ, তার সম্বন্ধে বলতে গিয়ে স্বামীজি বলছেন ঠাকুর অনন্ত ভাবময়, ঠাকুরের ভাবরাশি মহাসমুদ্র। কিন্তু আমরা বলবো তাহলে মা স্বামীজি, ঠাকুর মা স্বামীজি তো অভেদ।
তাদের মধ্যে এমন তো নয় যে এটি ঠাকুরের আদর্শ, এটি মায়ের আদর্শ, এটি স্বামীজির আদর্শ, এইভাবে নয়। আমরা দেখতে পাচ্ছি এই যে শ্রীরামকৃষ্ণ, একটু আগে কথাটা এসেছিল, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন প্রেরণা। ঠিক, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন প্রেরণা, ইন্সপিরেশন। কিন্তু ইন্সপিরেশন সেটা যতক্ষণ না মানুষের হৃদয়ে পৌঁছবে, হৃদয়ঙ্গম করতে পারবে, ততক্ষণ মানুষ সেটা প্রয়োগের দিকে তো এগোবেই না। সেই জন্য ওই ইন্সপিরেশনটার ইন্টারপ্রিটেশন দরকার, ব্যাখ্যা। ইয়েস, সেই ব্যাখ্যাই হচ্ছেন স্বামীজি। কিন্তু সবই তো হলো, শুধু প্রেরণাতে হতো না, প্রেরণার সঙ্গে ব্যাখ্যার প্রয়োজন ছিল। কিন্তু বলুন তো, আমরা অস্বীকার করতে পারবো প্রেরণা আর ব্যাখ্যা দিয়ে আমাদের কাজ হবে? যতক্ষণ না এটা আমরা প্রয়োগ করতে পারি, বাস্তব জীবনে আমরা কাজে লাগাতে পারি। হ্যাঁ, ঠিকই ঠিকই আমরা অনুমান করেছি, ইমপ্লিমেন্টেশন, ইন্সপিরেশন, ইন্টারপ্রিটেশন, ইমপ্লিমেন্টেশন। ঠাকুর, স্বামীজি, মা ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিয়ে গেলেন যে কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনে এই ভাবটিকে আমরা কাজে লাগাতে পারবো। প্রশ্ন হচ্ছে, এই যে উঠে এলো রামকৃষ্ণ মিশনের আদর্শ, এই আদর্শটি তাহলে কি? ঠাকুরমা স্বামীজির মূল আদর্শ কি? স্বামীজির কাছ থেকে একটু শুনে নিই। স্বামীজি ভগিনী নিবেদিতাকে একটি চিঠিতে লিখছেন, কি লিখছেন? আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে বলা যেতে পারে যে প্রত্যেকের মধ্যে যে অন্তর্নিহিত দেবত্ব আছে তার বাণীটি প্রচার করতে হবে এবং সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। তাহলে কি দেখতে পাচ্ছি? অন্তর্নিহিত দেবত্ব। ইয়েস, বর্তমান প্রজন্ম কত ছেলে মেয়েরা ভাবছে আমার মধ্যে তো কোনো গুণই নেই। এই যে ভাবনা, সেই ভাবনাটা কোন জায়গা থেকে আসছে? আত্মশক্তি, আত্মবিশ্বাসের অভাব থেকে। প্রত্যেকের মধ্যে গুণ আছে, এই মাত্র শুনলাম, অন্তর্নিহিত আছে, অলরেডি ইজ দেয়ার। কিন্তু কোথায়, কি আছে? দেবত্ব। কোন কোয়ালিটি গুলোকে আমরা দৈবী গুণ বলবো? শ্রীমদ ভগবদ গীতায় আমরা পাচ্ছি না? ভগবান বলছেন দৈবী গুণের কথা, পবিত্রতা, ত্যাগ, ক্ষমা, সহিষ্ণুতা, ধৈর্য, এই যে বিভিন্ন গুণ। তেমনি ধরুন নিঃস্বার্থপরতা, এই যে বিভিন্ন গুণ, এগুলোই তো দৈবী গুণ, আমাদের প্রত্যেকের মধ্যে আছে। এই মাত্র শুনলাম কি? স্বামীজির আদর্শই হচ্ছে প্রত্যেকের মধ্যে যে অন্তর্নিহিত দেবত্ব আছে সেটা প্রচার করতে হবে, মানুষকে জানাতে হবে। যদি বর্তমান প্রজন্মকে আমরা বলি তোমার দ্বারা কিছু হবে না, তুমি পারবে না, তুমি আর কত দূর এগোবে, সমাজটা তো অধঃপতনে যাচ্ছে, তুমি চেষ্টা করে কি করবে, যতগুলো কথা আমরা ভাবলাম এই মুহূর্তে ক্ষণিকের জন্য, সবগুলো নেতিবাচক কথা। নেতিবাচক কথা মানে রামকৃষ্ণ মিশন আদর্শের বিপরীত। রামকৃষ্ণ মিশনের আদর্শ ঠাকুরমা স্বামীজি মানে ইতিবাচকতা, ঠাকুরমা স্বামীজি মানে সদর্থক চিন্তা, এবং সদর্থক চিন্তায় একটি মানুষ যে হোঁচট খেয়ে পড়ে যায় তাকে তুলতে পারে। ইয়েস, এগিয়ে যাও, তুমি পারবে, চালাই বেতি গো হেড। এই যে এনকারেজিং স্পিরিট, এই এনকারেজিং স্পিরিটই হচ্ছে বিবেকানন্দ স্পিরিট, শ্রীরামকৃষ্ণ স্পিরিট। আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রজন্মে কি হচ্ছে, সবাই দৌড়চ্ছে। কেন দৌড়বে না? একটু আগে কথা হলো হরাইজন গ্রোথ। ইয়েস, দৌড়ানো ভালো, থেমে থাকা ভালো নয়, আমাদের এগোতে হবে, আমরা ডাইনামিক হব। কিন্তু এই ডাইনামিসিটি শুধু কি আমার জন্য, শুধু আমাকে বাঁচাবে, শুধু আমাকে আনন্দ দেবে, আমাকে তৃপ্তি দেবে, সেই নিয়ে আমি বেঁচে থাকবো? এই বেঁচে থাকা, এই আত্মকেন্দ্রিক হয়ে বেঁচে থাকা, এই স্বার্থযুক্ত হয়ে বেঁচে থাকা, সেই বেঁচে থাকা না বেঁচে থাকার সমান, মৃত হয়ে থাকার সমান। স্বামী বিবেকানন্দ একটি জায়গায় লিখছেন, this life is short, vanities of the world are transient, they alone live who live for others. Yes, they alone live.
তারাই একমাত্র বেঁচে আছে যারা অন্যের জন্য বেঁচে আছে। কিন্তু একটা জিনিস বলুন তো, আমরা একবার ভেবে দেখি, আমরা যদি কাউকে প্রেশারাইজ করি, ওদেরকে যদি আমরা বলি যে ইয়েস, তোমাদের ভাবা উচিত রামকৃষ্ণ মিশন কি বলছে, এত এত মন্দির, তোমরা কেন মন্দিরে যাচ্ছ না, আশ্রমে যাচ্ছ না, মঠে যাচ্ছ না, যাওয়া উচিত। তারা বলতে পারে আমরা মন্দিরে যাব না, আমরা মন্দিরের সিঁড়ির তলায় ওই একটি গরিব মানুষ বা 5 জন গরিব মানুষ আছে, তাদেরকে গিয়ে আমরা খাওয়াবো, তাদের প্রণাম করব, তাদের চরণ ছুঁয়ে প্রণাম করে আমরা তাদের মুখে তৃপ্তির হাসি দেখে ফিরে যাব আমাদের কর্পোরেট অফিসে। ওরা কি কোনো অন্যায় করছে? আমরা অনেকে ক্রিটিসাইজ করি, কি ছেলে, ঈশ্বরে বিশ্বাস নেই, একবার মন্দিরে গিয়ে, শিব মন্দিরে গিয়ে প্রণাম করে আসতে পারো না? শিব মন্দিরের সিঁড়ির তলায় ওই মানুষগুলোকে খাইয়ে দিয়ে চলে গেল, তাহলে হয়ে গেল। শিব ওদের ওপর বেশি প্রসন্ন হতে পারে। না না, এটা আমার কথা নয়, এটা আপনাদেরও কথা নয়, এটা স্বামী বিবেকানন্দের কথা। শ্রীরামকৃষ্ণের হাতে যিনি তৈরি হলেন, নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দে উত্তরিত হলেন, অর্থাৎ এটি শ্রীরামকৃষ্ণের কথা। কারণ বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের কাছে এই কথাটা শুনেছিলেন, শুনে তিনি এই কথাটি প্রথম প্রয়োগ করছেন যখন, সেই জায়গাটা উদ্ধৃত করার চেষ্টা করলাম মাত্র। স্বামীজি বলছে যে একটি মন্দিরে গিয়ে যদি শিবকে দর্শন করো, শিব খুশি হবেন, মানে ভাবটা এই ধরনের। কিন্তু যদি একজন দরিদ্রকেও, একজন গরিব মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে শিব জ্ঞানে তুমি সেবা করতে পারো, তাহলে শিব আরো বেশি খুশি হবে। এই যে আমরা বলছি দেবী প্রপন্নারতি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগদাখিলস্য, তো দেবী আপনি প্রসন্ন হন, এই যে ভক্তদের দুঃখ হরণ করেন, আপনি প্রসন্ন হন, আপনি নিখিল বিশ্ব জননী, এই দেবীকে যে প্রসন্না দেখতে চাইছি আমরা। স্বামীজি বললেন শিব আরো বেশি প্রসন্ন হয়। তাহলে ওই ছেলেগুলো খুব অন্যায় করেনি, ছেলেগুলো যদি ওদেরকে শিব বোধে তাদেরকে সেবা করে গেল এবং তারা আনন্দ পেয়েছেন, সেটা দেখে তারা আনন্দ অনুভব করলো, তৃপ্ত হলো, শ্রদ্ধা সহকারে তাদেরকে নিবেদন করলো, শ্রদ্ধায়া দেয়ম, তাহলে তারা মন্দিরের ভেতরে শিবকে না দর্শন করলেও তারা সবাক শিবকে দেখে গেল, সচল শিবকে প্রণাম করে গেল। অবাক শিব, অচল শিবকে ওই বিগ্রহে হয়তো প্রণাম করার তাদের সময় হলো না, এমন হতেও পারে। বা তারা নতুন ভাবে ভাবছে, নতুন ভাবটা কি? রামকৃষ্ণ মিশনের ভাব, এটি ঠাকুরের ভাব, এটি ঠাকুর মা স্বামীজি শিখিয়েছে। রামকৃষ্ণ মিশন বলা হয়েছে, খুব ভালো লাগছে। এই সঙ্গটি দেখুন সারা পৃথিবী ব্যাপী কি কাজ করছে, কি বিপ্লব, কিসের বিপ্লব? অন্তশ্চৈতন্যের বিপ্লব, অন্তর্জাগরণের বিপ্লব, এটি তো বিপ্লব। সেই অর্থে ঠাকুর বা স্বামীজি বিপ্লবী। ইয়েস, তারা আমাদের মধ্যে এই জাগরণটি, দেবত্বকে জাগ্রত করতে এসেছে। আমাদের মধ্যে দেবত্ব আছে, ঘুমিয়ে আছে, ওই ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করছে। কত অপরাধ তো সমাজে হচ্ছে, হয়েছে, হবে, কত ভালো কাজ তো হয়েছে, হচ্ছে, হবে, কিন্তু যিনি একজন ঘোর অপরাধী, আমরা তাদের ক্ষেত্রে ভাবি এই ধরনের যারা নৃশংস কাজ করে, অন্যায় কাজ করে, পাশবিক কাজ করে, তাদের মধ্যে কি আর দৈবী গুণ আছে? তাদের মধ্যে কি আর ভালোবাসা, প্রেম থাকতে পারে? তাদের মধ্যেও ভালোবাসা আছে, এটাও আমরা কিন্তু ভেবে দেখতে পারি। তারপর আমরা আলোচনা সাপেক্ষ আমরা নিজেরা চিন্তা করে দেখতে পারি, যে মানুষটি চরম অপরাধ করে বেড়াচ্ছে, মানুষকে খুন করে দিচ্ছে, সেখানে পর্যন্ত কুণ্ঠা বোধ করছে না, সেই মানুষটা ঘরে এসে তার ওই সন্তানকে, হয়তো শিশু, তাকে কোলে নিয়ে যখন আদর করছে, তখন তার ভালোবাসা তার উপর বর্ষিত হচ্ছে। ওই অপরাধী ওই মুহূর্তে তার ঘুমন্ত দেবত্ব জাগ্রত হয়েছে।
এই ঘুমন্ত দেবত্ব তার হয়তো খুব স্বল্প সময়ের জন্য জাগ্রত হয়েছে, কিন্তু এটা প্রমাণ করলো তার মধ্যেও ভালোবাসা আছে। সেই ভালোবাসা আমরা যদি ভাবতে যাই, তাহলে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ সংঘের প্রাণ হলো ভালোবাসা। রামকৃষ্ণ সংঘের প্রাণ হলো নিঃস্বার্থপরতা, ত্যাগ, পবিত্রতা। এই হচ্ছে রামকৃষ্ণ সংঘ, এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের ভাবাদর্শ। প্রেম, প্রেম, এই মাত্র ফল। এই প্রেম, আমাদের প্রেম কেমন? আমাদের প্রত্যেকের মধ্যে দেখবেন, যদি প্যারামেট্রিক ওয়েতে দেখি, ভালোবাসা যে প্যারামিটারটা নিই, তাহলে প্রত্যেকের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু এক্স এর থেকে ওয়াই এর একটু বেশি ভালোবাসা থাকতে পারে। জেড এর ভালোবাসাটা এমন হতে পারে যে মাত্র কয়েকজনের জন্য, এবিসিডির জন্য তার ভালোবাসায় একেবারে কোথাও কোনো সংকোচন নেই, কোথাও কোনো সীমা নেই, সীমাহীন ভাবে ভালোবাসছে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস যখন বিবেকানন্দের সম্বন্ধে বলছেন, তখন কিন্তু বলছেন যে ত্যাগে বেহিসেবী, প্রেমে সীমাহীন। ওই সীমাটা কিন্তু এবিসিডির মধ্যে না, তার কোনো সীমা নেই। স্বামী নিজেও তো বলছেন, আমার প্রেমে উন্মত্ততা আছে, কিন্তু কোনো বন্ধন নেই, কোনো বন্ধন নেই, প্রত্যেকের জন্যই তার হৃদয় কাঁদছে। এই যে হৃদয়টা কাঁদা, সেটাই বর্তমান প্রজন্মকে শিখতে হবে। হ্যাঁ, আমার জন্য নিশ্চয়ই করব, ব্যক্তিগত প্রয়োজন করব, আমাদের প্রাইমারি নিড রয়েছে, সেটা আমাদের দরকার, আমাদের অন্যান্য শখ থাকতে পারে, দরকার, কিন্তু আমরা প্রত্যেকে আরো কয়েকজনের জন্য ভাবতে পারি, এটা কিন্তু আমাদের শিখতে হবে। সেই শিক্ষাটা পাবো কোত্থেকে? আজকের বর্তমান প্রজন্মের কোয়ালিটি অনেক, তারা টেকনিক্যালি অনেক স্ট্রং, তাদের অনেক বেশি জ্ঞান, বুদ্ধি, তথ্য রয়েছে, কিন্তু এই জ্ঞান, তথ্য, বুদ্ধি, বিদ্যা সবই থাকার সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস দরকার, সেটা হচ্ছে হৃদয়ের সম্প্রসারণ, সম্প্রসারণী জীবন। এটি হচ্ছে রামকৃষ্ণ সংঘের আদর্শ, সম্প্রসারণ। এবং সেই সম্প্রসারণটা কেন, কি করে করব, সবসময় দুটো প্রশ্ন উঠে আসে, একটি কেন, একটি কিভাবে। এবং দেখুন, যখন বাচ্চা ছেলেকে বলা হয়, বা একটু অল্প বয়সী ছেলে, তাকে বলা হচ্ছে তুমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য আস্তে আস্তে 9-10 থেকেই প্রস্তুতি নাও, তখন সে প্রশ্ন করবে কেন, কেন এখন থেকে দেবো 9 থেকে? আমি তো 12 এর পরে পরীক্ষা দেব, কম্পিটিটিভ পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং দিই, মেডিকেল দিই, বা যা কিছু। যদি কেন সদুত্তর না পায়, সে পরেরটা মানে ওয়াই এর উত্তর না পেলে হাউ, সেটা শিখতে চাইবে না। কিভাবে প্রস্তুতি নেব তো পরে আসবে। আমরা অনেক সময় কি করি, অভিভাবকরা, শিক্ষক মহাশয়েরা অনেক সময় বলি, না আমরা বলছি করো, তোমায় এটা করতে হবে, তার মানে আমরা ইম্পোজ করছি। ওরা তখন প্রতিবাদ করে, রিভোল্ট করে। আমার মনে হয় ওরা খুব ভুল করে না। ওরা কেনর উত্তর পেল না, আমরা দিতে ব্যর্থ হলাম, আমরা বলছি, আমরা যেটি বলছি সেটা তোদের মানতে হবে, আমরা গুরুজন, আমরা তোমার থেকে বেশি জানি, অভিজ্ঞ, অথচ তোমাকে বোঝাতে পারলাম না, আমরা ইম্পোজ করছি। এটাই স্বামীজি আপত্তি করছেন, বলছেন এক্সপোজ কর। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ হচ্ছে চাপিয়ে দেওয়া নয়, মেলে দেওয়া। বর্তমান প্রজন্মের সামনে মেলে দিতে হবে যে কি তোমরা ত্যাগ করো। ওরা বলবে কি ত্যাগ করব? স্বার্থ ত্যাগ করো। তুমি শুধু নিজের জন্য ভাবা, এই জায়গাটা ত্যাগ করো। ত্যাগ মানে অন্য কিছু নয়। ভারতবর্ষের জাতীয় আদর্শ তো ত্যাগ আর সেবা। আর ওই ত্যাগ যখন তুমি স্বার্থ ত্যাগ করতে পারবে, রামকৃষ্ণ মিশনের কাছে সেই আদর্শ আমরা শিখবো, সেবার আদর্শ। রামকৃষ্ণ মিশন আমাদের শেখায় কিভাবে একটি মানুষকে সেবা করা যায়। সেবা যখন আমরা করি, তখন আমরা কি দিচ্ছি সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিভাবে দিচ্ছি। আমরা শ্রদ্ধার সঙ্গে দিচ্ছি তো, ভক্তি ভরে দিচ্ছি তো, তার সম্মান ক্ষুণ্ণ করছি না তো, নিজের অহমিকা প্রদর্শন করছি না তো? যদি তাই হয়, সেটা কিন্তু শ্রীরামকৃষ্ণের সেবার শিক্ষা নয়। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, শিব জ্ঞানে জীব সেবা, নারায়ণ জ্ঞানে।
স্বামীজি বলছেন দরিদ্র নারায়ণ, তারা করে দেখিয়ে দিয়ে গেলেন। তারপর তারা সে কথা বলছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। তারা যেগুলো বলছেন সেগুলো তারা করছেন। এবং শুধু ঠাকুরমা স্বামীজির এই যে ভাবধারা নিয়েই বিরাট সংঘ 125 বছর অতিক্রম করে গেছে। আমরা দেখুন 1897 সালের 1 মে যে রামকৃষ্ণ মিশন এর স্থাপনা হয়, প্রতিষ্ঠা হয়, সেটা আজ 2024। এবং যত দিন যাচ্ছে তত পৃথিবীব্যাপী এই সংঘের ভাবাদর্শ নেওয়ার জন্য মানুষ রীতিমতো ছুটছে। সেটা যে কোনো ফিল্ডে, আজকে খেলার জগতের হতে পারে, চিত্র জগতের হতে পারে, রাজনীতির জগৎ, যে কোনো জগৎ, বুদ্ধিজীবী, যুবক, বৃদ্ধ, গৃহী, সন্ন্যাসী, এই যে মানুষ দিক বিদিক থেকে পাগলের মতো আসছে, এটা কিন্তু কোনো ক্রেজ নয়। মানুষ যথেষ্ট বুদ্ধি রাখে, বিবেচনা করার ক্ষমতা আছে। আর বর্তমান প্রজন্ম ওরা অনেক বেশি অ্যানালিটিক। এই যেমন ডেটা অ্যানালিস্ট হচ্ছে, কত ছেলে মেয়ে আজকের ডেটা অ্যানালিস্টের চাকরি পাচ্ছে। তো সব সময় অ্যানালিসিস করছে। আমরা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে যেমন ব্লাড স্যাম্পল নিয়ে অ্যানালিসিস করা হয়, আমাদের বর্তমান প্রজন্ম ফুটিয়ে দেখছে এবং দেখে তারা কম্পেয়ার করছে এটার সঙ্গে ওটা। এই বিভিন্ন কম্পারিজনের পরে তারা একটা জায়গায় মনে হচ্ছে উই রিকোয়ার সাম আইডিয়াল। যে আইডিয়াল আমাদের ইন্টিগ্রিটি শেখাবে, যে আইডিয়াল আমাদের অনেস্টি শেখাবে, যে আইডিয়াল আমাদের বাঁচার মতো বাঁচতে শেখাবে। তখন আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান প্রজন্মের সামনে এই আদর্শ সত্যিকারের, আমরা অকপটে আনবায়াসলি বলতে পারি সেরা আদর্শ, সেটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শ। এইটা একটু আগে যখন আলোচনার শুরুতে আমরা ও কথাটা নিয়ে একটু ভাবছিলাম, দেখুন এই কাজ এবং পূজা বলাতে মনে হচ্ছে স্বামীজি বলেছিলেন ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। কাজটাই পুজো হয়ে যাবে। প্রথমে কাজ আর পুজো দুটো আলাদা জিনিস। প্রথমে রামকৃষ্ণ মিশন এর আইডিয়াল আর বর্তমান প্রজন্ম দুটো আলাদা, যেন দুটো ট্র্যাকে যাচ্ছে, মানে দুটো প্যারালাল ট্র্যাকে যাচ্ছে এভাবে ভাবছি না, দুটো ট্র্যাকে যাচ্ছে। ফাইন, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ। এবার হতে পারে বর্তমান প্রজন্ম ভাবছে না ঠিক আছে, এই আদর্শটাকে যেন আদর্শ হিসেবে আমাদের জীবনে আদর্শ হিসেবে যেন যেন নিতে পারি। ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, কাজটি যেন পূজা। মানে তখন যিনি রান্না করছেন তিনি ভাবছেন আচ্ছা আমার কাজটা যেন পূজা, মানে পূজা জ্ঞানে করলে রান্নাটারও নিষ্ঠাভাবে করবেন। খুব স্বাভাবিকভাবে যিনি ঝাঁট দিচ্ছেন তিনি আরো ভালো করে ঝাঁট দেবেন। কাজই পূজা হয়ে গেল। দেখুন কাজী পূজা কেমন, আমরা যখন একটি মন্দিরে যাই তখন দেখি, কালী মন্দিরে যাই, শিব মন্দিরে যাই, ঘন্টা থাকে। অনেকেই প্রণাম করে আসার সময় ঘন্টাটা নাড়িয়ে আসে, বা অনেক সময় দূর থেকেও ঘন্টার আওয়াজ পাই। তখন আমরা বলি ওই ঘন্টাটা, অথবা যে আরতি হয় তখন পূজারি তিনি হাতে ঘন্টা থাকে, আরতি করছেন, ঘন্টার আওয়াজ পাই। দূর থেকেও বলছি, সিঁড়ির নিচ থেকে, ওই যে আরতির ঘন্টা, পুজোর ঘন্টা। কিন্তু এই ঘন্টাটা যদি কোনো আমাদের ধরো যে কোনো প্রাইমারি একটা স্কুল আছে গ্রামে, ওখান থেকে ঘন্টাটা আসছে, ওদিকে একটু দূরে হয়তো মন্দির আছে, তখন কিন্তু আমরা কেউ বলবো না স্কুলের যে ছুটিটা হলো, আমরা কিন্তু বলি না যে ওই পুজোর ঘন্টাটা আসছে, স্কুলের ছুটির ঘন্টাটা হলো। ওই যে বাচ্চাগুলো দৌড়ে আসছে আর ওখানে সিঁড়ির থেকে সরে যাচ্ছে, ওই যে পূজারি তিনি ঘন্টা নাড়ছে, ওই আরতি করছেন। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার, দুটো ঘন্টাই একই দোকান থেকে কেনা হয়েছে, দুটোই ঘন্টা, অথচ একটি পুজোর ঘন্টা হিসেবে আখ্যা পেয়ে গেল, আরেকটি কিন্তু যেন এই আখ্যাটা পেল না, তাই না? ঠিক একইভাবে আমরা যদি কাজটা পূজা জ্ঞানে যেন পূজা করতে যাই, তাহলে কাজটাই পূজা হয়ে যাবে আলটিমেটলি। বর্তমান প্রজন্ম দেখলো না না, এই রামকৃষ্ণ মিশনের আদর্শটাকে দেখছি আমাদের জীবনে আদর্শই হচ্ছে, আদর্শই হচ্ছে ইজ। তার আগে অ্যাজ ছিল, তার আগে দুটো আলাদা ছিল। এই যে
ইজে এসে পৌঁছবে, তার জন্য কি করতে হবে? তার জন্য তাদের কোনো অনুকরণ করলে হবে না। কারণ এটা এমন নয় যে কোনো হিরো বা হিরোইনের হেয়ার কাট বা ড্রেস, সেটা যদি যুবকরা বা যুবতীরা অনেক সময় যেটা করে সেটা যে অনুকরণ করে, অনুসরণ নয়। একজন ব্যাটসম্যানের ব্যাট ধরার স্টাইলটা হয়তো একজন অনুকরণ করতে পারে, কিন্তু তিনি ওইভাবে ধরলেই তো তিনি একজন বিরাট ক্রিকেটার হয়ে যাবেন না। বিষয়টা হয়ে যাচ্ছে যে আমাদেরও তেমনি ব্যক্তিগত জীবনে আমরা অনুসরণ করার চেষ্টা করতে হবে। দেখুন, আমাদের আজকে বিষয়ে বর্তমান প্রজন্ম কথাটা এসেছে। এই বর্তমান প্রজন্মকে নিয়ে আমরা অনেক বেশি ভাবছি। কেন ভাবছি? কারণ অনেক সময় আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে একটা মনের অস্থিরতা, একটা ইনডিসিপ্লিন লাইফ, একটা সেলফ কন্ট্রোলের কোথাও অভাব, মানে জীবনটাকে যেন সংযম করতে পারছে না। এই যে যে জায়গাগুলো দাঁড়াচ্ছে সেগুলো দেখুন, যদি ডিসিপ্লিন শিখতে হয় তাহলে রামকৃষ্ণ মিশনের আদর্শ, সেখানে ডিসিপ্লিন। যদি লাইফটাকে কিভাবে কন্ট্রোল করবো, জীবনটা, আমরা কোথাও এমন নেই, একটু আগেই তো আলোচনা হবে, একটা জিনিস আমরা শ্রীরামকৃষ্ণের কাছে শুনি, ঠাকুর বলছেন না, ঠাকুর একটা জিনিস খুব অপছন্দ করতেন, মতুয়ার বুদ্ধি। ঠাকুরের কথাতেই আছে মতুয়ার বুদ্ধি, মানে সংকীর্ণতা চলবে না, কোন রকম সংকীর্ণতা নেই। রামকৃষ্ণ সঙ্গ মানে কি? উদারতা। রামকৃষ্ণ সঙ্গের প্রাণ প্রেম, উদারতা, পবিত্রতা, নিঃস্বার্থপরতা, উদারতা। আমাদের বর্তমান প্রজন্মকে উদার হতে হবে। উদার হওয়া মানে কি? যে প্রতিদিন 10টি গরিব মানুষকে খাইয়ে আসতে হবে, তাহলে সে উদার হয়ে গেল? নাও হতে পারে। তার প্রচুর টাকা, সে ঠিক আছে বললো 10 জন গরিব লোককে খাইয়ে দিও তো, আমি টাকা দিয়ে দিচ্ছি, সারা মাসে কত লাগবে আমি পাঠিয়ে দেবো তোমার জিপে করে। সেটা নয়। কথাটা হচ্ছে উদার মানে মনোভাবটা উদার হতে হবে। আমাকে ওই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন এই যে ভেবে যাচ্ছি আমরা, এই ওর সঙ্গে মিশবো না। আপনারা ভাবুন তো, মা কোন যুগে, সে মা সারদা দেবী, মায়ের কাছে যখন একজন সেই মুসলমান, তুতে মুসলমান, ওই বাড়ির গাছের কয়েকটি কলা নিয়ে এসেছিল, ঘটনাটা হঠাৎ এই প্রসঙ্গে মনে হচ্ছে রেলিভেন্ট হবে, সেই জন্য আমার বলতে ইচ্ছে করছে যে মাকে এসে যখন সে বলছে, মা আমি ঠাকুরের জন্য এই কয়েকটা কলা নিয়ে এসেছি, আপনি নেবেন? মা কি জানেন না সে মুসলমান, অথচ ঠাকুরের জন্য নিয়ে এসছে? মায়ের তৎক্ষণাৎ উত্তর কি? নেব বই কি বাবা, নেব, ঠাকুরকে দেব। তারপর তাকে মুড়ি, গুড়, বাতাসা ইত্যাদি দিচ্ছেন। অন্যরা মাকে পরে তখনই আপত্তি করছেন, মা তাদের চুপ করতে বলে পরে মা বলছেন যা বলার। দেখুন, ওই মা কিন্তু নিজে শিখিয়ে দিয়েছেন, যখন একজন মায়ের সামনেই সে মুসলমান বলে তাকে রুটিটা ছুঁড়ে খেতে দিচ্ছে, মা বলছেন কাউকে ওইভাবে রুটি ছুঁড়ে খেতে দিতে হয়? অর্থাৎ মায়ের কাছে ওই ধর্মটা, জাতটা, সেটা কিন্তু একেবারেই গৌণ। মা সবাইকে আপন করে নিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, বিবেকানন্দ, তাদের প্রিন্সিপালের নাম হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্স, প্রিন্সিপাল অফ রিফিউজাল ও রিজেকশন নয়। ইয়েস, আমরা ফিজিক্সে প্রচুর প্রিন্সিপাল পড়েছি, প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি পড়ছি, আরো কত কি পড়ছি। তো বিষয়টা হচ্ছে, আমরা রামকৃষ্ণ মিশনেরও তো প্রিন্সিপাল আছে। এই নীতিটা কি? প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্স, গ্রহণীয়তা, বর্জনীয়তা নয়। কেন? 11 সেপ্টেম্বরের বক্তব্য তো আপনারা জানেন, 1893 স্বামীজি, সেখানেও তো আমরা পাচ্ছি কিসের কথা পাচ্ছি? টলারেন্স, বা পাচ্ছি অ্যাকসেপ্টেন্স। এই অ্যাকসেপ্টেন্স, কারণ সত্যি তো আমরা দেখুন কাউকে পছন্দ না হলেও না 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বলে ঠিক আছে, একদিনের জন্য সহ্য করে নিলাম। অনেক সময় দেখবেন অনেক গ্যাদারিং এ গেছি, পার্টিতে গেছি, একজনকে ঠিক পছন্দ করি না, কিন্তু কিছুক্ষণের জন্য আমরা টলারেট করে নিলাম, বিয়ার করে নিলাম। কিন্তু তাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, এটা কিন্তু সহজ নয়।
রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মিশন শেখাচ্ছে গ্রহণীয়তা। বর্তমান প্রজন্মের কাছে গ্রহণীয়তাটা আমার মনে হয়, আমার মতে রকিঞ্চনের মনে হয় যে এটা খুব অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এই যত গ্রহণ করতে পারবে এমন তো নয়, দেখুন আপনারা। এবং গ্রহণীয়তার আরেকটা ভালো এক্সাম্পল আমার মনে হচ্ছে যে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা, অনেক সময় তো আমরা ভাবি তারা তো সর্বত্যাগী সন্ন্যাসী, কিন্তু তারা তো ত্রাণ কাজ করছেন, স্কুল চালাচ্ছেন, কলেজ চালাচ্ছেন, হাসপাতাল চালাচ্ছেন, মানুষকে আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছেন, আধ্যাত্মিক দিক দিয়ে তাদেরকে উঠিয়ে দিচ্ছেন, এমনি শিক্ষাদান, স্বাস্থ্যদান, অন্নদান সবকিছু করছে। কিন্তু তারা কতটা যুগোপযোগী একবার ভাবুন। আজকের এই যে সোশ্যাল মিডিয়া বলুন, আজকের টেকনোলজি বলুন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অন্যান্য যা বলছেন, তারা তো তার সেগুলো অনেকেই তো নাও জানতে পারতেন। তারা এই ভাবতেন না আমরা ঠাকুরমা স্বামীজিকে রাখবো, পুজো করব, আরতি করব, এই বাগান করব, গরিবদের খাওয়াবো ইত্যাদি। তাহলে তো যুগের সঙ্গে তাল মেলাতে পারতেন। তাহলে বর্তমান প্রজন্ম তো হ্যান্ডশেক করতে আসতো না। তারা বলতে তারা হোয়াটসঅ্যাপ জানেন না, আপনাকে ফেসবুক একটা পাঠাবো, আপনি তো ফেসবুক করতেই জানেন না, আপনার তো ফেসবুকই নেই। হ্যাঁ, কই আপনারা তো ইউটিউবে কিছু বলছেন না, এই ডাইরেক্ট ইউটিউবে দিলে আমরা ওখানে বসে আমেরিকাতে বসেও দেখতে পারি, ব্যাঙ্গালোরে বসে দেখতে পারি। কোথাও পিছিয়ে আছেন বলুন, কোথাও তো পিছিয়ে নেই। বর্তমান প্রজন্ম বলতে পারবে যে আমরা সাধু সন্ন্যাসীদের সঙ্গে কিভাবে যোগাযোগ রাখবো, সংযোগ রাখবো? রাখো না, সঙ্গের সঙ্গে যোগাযোগ রাখো না বিভিন্ন ভাবে। এবং যত দিন যাচ্ছে তত এই সংঘ, এই মডার্ন যে টেকনোলজি তার সঙ্গে খাপ খাইয়ে ওই যে যুব সমাজকে এই আদর্শের সঙ্গে একেবারে মিলিয়ে নিতে চাইছে। কারণ বিবেকানন্দের মূল শক্তি, মূল নির্ভরতা যুব সমাজের উপর। My faith is in the younger generation, the modern generation. My workers will come from them. স্বামীজি বলছেন, my faith is in the younger generation, the modern generation. Out of them কারা আসবে? তার ওয়ার্কার্স। তাহলে কাদের উপর বিশ্বাস রাখছেন? যুব সমাজের উপর, মডার্ন জেনারেশনের উপর, বর্তমান প্রজন্মের উপর। ইয়েস। আর বর্তমান প্রজন্ম বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ থেকে মুখ ফিরিয়ে বসে থাকবে, তারপর হোঁচট খেয়ে পড়বে। প্রবীণ মানুষ তো লাঠিটা নিয়ে বেরিয়েছিলেন, উনি তো তবু ওই লাঠিটাকে বাঁচিয়ে দিল। নইলে কি হবে? বর্তমান প্রজন্মের অবস্থা ওই ধরনের হবে। টালমাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। টালমাটাল পায়ে যেমন বাচ্চাটা যাচ্ছে রাস্তার এক পার থেকে অন্য পারে, তেমনি বর্তমান প্রজন্ম ওই টালমাটাল পায়ে যাবে। বর্তমান প্রজন্ম টালমাটাল পায়ে যাওয়া নয়, তাদের ইনর্মাস স্পিরিট, তাদের একটা অন্য আউটলুক, অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে গেছে, তাদের এনার্জি আলাদা, ফিগার আলাদা। কিন্তু একটা জিনিস, সবই আছে কিন্তু কিছু একটা নেই। কোথাও যেন তার একটা প্রপার দেউলিয়া। ইয়েস, একটি আদর্শের ক্ষেত্রে তা দেউলিয়া। সেই জন্য একটি আদর্শ দরকার, একটি ভাবাদর্শ দরকার। সেই জন্যই রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মিশনের ভাবাদর্শ হচ্ছে তাদের কাছে আলটিমেট। ইয়েস, আমরা ইন্টারভিউ নিতে পারি, আমরা কথা বলার চেষ্টা করতে পারি। যদি আজকে বলা হয়, কত অভিভাবক অভিভাবিকা বলেন, ছেলে মেয়েদেরকে বলছেন যে তুমি এই যে পরীক্ষাটায় কম পেয়েছো কিছু ব্যাপার না, আবার ভালো পাবে। হ্যাঁ বলেন, একটা সার্টেন পার্সেন্টেজ বলেন তোমাকে ফার্স্ট হতেই হবে, তুমি হলে না আমি মুখ দেখাবো কি করে, ইত্যাদি ইত্যাদি। দেখা যায় পেরেন্টস, টিচার্স, রিলেটিভস, ফ্রেন্ডস আলটিমেটলি এদের দ্বারা বিভিন্ন ভাবে প্রেশারাইজড হয়ে তারা প্লেজার থেকে সহস্র মাইল দূরে থাকছে। তাদের কাছে
প্লেজারটা স্বপ্ন, প্রেশারটা বাস্তব। এই প্রেশার সামলাতে না পেরে আজকে কত ছেলে মেয়েরা ডিপ্রেশনে ভুগছে, বলুন তো কত দুঃখজনক। ডিপ্রেশনে যখন ভোগে তারা ছোটে, ছুটতেই হয়, তাদের গার্জেনরা ছোটে, ডাক্তার বাবুদের কাছে যেতে হয়, কত কাউন্সেলিং করে, কত ওষুধ খাচ্ছে। স্বামী বিবেকানন্দের হাতটা ধরতে অসুবিধা কোথায়? সে আদর্শটা ধরে একবার এগোবার চেষ্টা করত। ডিপ্রেশন ও ভয়ে পালাবে, ডিপ্রেশন ভয়ে পালাবে। কারণ আজকে যদি দরজায় এসে একজন টোকা মারে কলিং বেল টেপে, তখন আমরা যখন ওই নক আওয়াজটা শুনি, আমরা কে বলে দরজা খুলতে আসি অনেকেই। একজন উনি খুলতে এসেছিল, খুলতে এসে দেখলো যে নক করেছে, সে চলে গেছে। আমরা ভাবতে পারি যে নক করেছিল তার নাম ভয়, আর যে এসেছিল তার নাম বিশ্বাস। যদি বর্তমান প্রজন্ম আত্মবিশ্বাসী হয়, আত্মশ্লাঘা বলিনি, there is a subtle difference between ego and self confidence, এটা আমরা একটু আধটু জানি। আমি জানি এখানে যারা আপনারা থাকেন, এই অনুষ্ঠানে যারা শোনেন, কত গুণী মানুষরা আপনাদের বিভিন্ন প্রসঙ্গ করতে আসেন। সেখানে আমার মতো অতি সাধারণ একজন মানুষকে আপনারা সুযোগ দিয়েছেন, আমি কৃতজ্ঞতার্থ। ঘটনা হচ্ছে এইখানে আপনারা ভেবে দেখুন যে ওই যে সাটল ডিফারেন্সটা, এইটা যদি আমরা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছতে পারি, আত্মবিশ্বাসী হও, তোমার ভয় পালাবে। ভয় যখন পালাবে তখন তোমার ডিপ্রেশন কোত্থেকে আসবে? আর ডিপ্রেশন যদি না আসে তাহলে প্রেশার থেকে তুমি অনেক মুক্ত। তোমার কাছে প্রেশারটাই কনভার্টেড হয়ে যাবে প্লেজারে। দেখুন, চাপ আনন্দে কনভার্টেড হয়, ওষুধ খেয়ে নয়। ঠাকুরমা স্বামীজির সঙ্গে সখ্য করে, স্বামীজি তো আমাদেরকে বলেইছেন সখা, তার বিখ্যাত কবিতাই আছে সখার প্রতি। ঘটনা হচ্ছে আমাদের এই বন্ধু বিবেকানন্দ, ঠাকুরমা স্বামীজি কেন আমাদের এত ভালো বন্ধু? কারণ তারা আমাদেরকে শুধু ভালোবাসছেন, বকছেন না তারা, তারা আমাদের ভালোবেসে আমাদেরকে উত্তরিত করছেন, আমাদের সব সময় হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কখনো লেভেলিং ডাউন নয়, লেভেলিং আপ। এই কথাটা বর্তমান প্রজন্ম যত শুনবে যে ইয়েস উই ক্যান রাইজ, ওরা তাই শুনতে চায়। কত সময় আমাদের এই কোভিড এর সময়, অন্যান্য ক্রাইসিসের সময়, কর্পোরেট সেক্টরে কত সময় দেখুন রিসেশন হয়, কতজনের চাকরি চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই এই যে ইয়াং পার্সনস, যারা আজকের প্রজন্ম, যারা ভাবছে আমার মধ্যে তো পোটেনশিয়াল আছে, আমি করব, কিছু না কিছু করবো, এই ভাবনাটা তাদেরকে কে দেবে? এই ভাবনাটা কোন একটা পজিটিভ আইডিয়াল দিতে পারে। এই পজিটিভ আইডিয়াল, এটাই তো রামকৃষ্ণ মিশনের ভাবাদর্শ। রামকৃষ্ণ মিশনের ভাবাদর্শ কি? মানুষকে ভালোবাসো। সেই ভালোবাসার ক্ষেত্রে কোন রকম বিচার করো না, নির্বিচারে ভালোবাসো। ভালোবাসার জায়গায় কোন রকম কার্পণ্য করো না, মানুষকে আপন করে নাও ভালোবেসে। যত ভালোবাসা দেবে তত তোমার হৃদয় প্রসারিত হবে। যত হৃদয় প্রসারিত হবে, কত মানুষকে তোমার হৃদয়ে জায়গা দেবে, কত মানুষের কথা ভাববে। এই যে আমরা সকলে আমরা এই ভাবনাটা বাস্তবে রূপায়িত করতে শিখতে হবে, সেটাই হবে নিঃস্বার্থপরতা। ঠাকুরমা স্বামী শোনাচ্ছেন শ্রীরামকৃষ্ণ এই নিঃস্বার্থপরতার ভাব, সেবার ভাব যখন বিবেকানন্দকে দিচ্ছেন, বিবেকানন্দ বলছেন পরবর্তীকালে স্বার্থ শূন্যতাই হলো ভগবান। তার মানে ভগবান হচ্ছে সর্বশক্তিমান, আর স্বার্থ শূন্য মানুষ হচ্ছে সর্বশক্তিমান। তাই স্বার্থ শূন্যতাই ভগবান। স্বার্থ শূন্য মানুষের যা শক্তি তার কাছে একজন বাড়াতে পারবে না। সেজন্য আমাদের কি করতে হবে? আমরা রামকৃষ্ণ মিশনের ভাবাদর্শ আরেকবার একটু শুনি, একটু গুটিয়ে আনার চেষ্টা করি। আমাদের সময়সীমা যেভাবে নির্ধারিত সময় দেওয়া আছে, তাতে আর কয়েক মিনিটের মধ্যেই
আলোচনা শেষ করে আনার চেষ্টা করতে হবে। হয়তো গুছিয়ে অনেক কিছু বলার ইচ্ছে থাকে, কিন্তু হয় না, কারণ আমার আপনার ইচ্ছায় হবে না। যেভাবে আলোচনা তারা নিয়ে যাবেন সেইভাবেই আলোচনা যাবে। ঠাকুরের রামের ইচ্ছা গল্প আমরা শুনেছি, শ্রী রামকৃষ্ণ কথামৃতে আছে, সেটি কিন্তু সত্য। তাই বলছিলাম, এই ভালোবাসা কেমন? সেটা হচ্ছে সর্বজনীন, ইউনিভার্সাল। ইউনিভার্সাল। তারপর কি? মা বলছেন এক জায়গায়, ঠাকুর কিসের অবতার? সর্বধর্ম সমন্বয়। এই সর্বধর্ম সমন্বয়, সর্বকর্ম সমন্বয়, সর্বভাবের সমন্বয়, সব দিক দিয়ে দেখতে পাচ্ছে রামকৃষ্ণ। কিন্তু মা এক জায়গায় বলছেন একজনকে, বলছেন ঠাকুরের মূল ভাব কি ছিল জানো? ঠাকুরের মূল ভাব ছিল ত্যাগ। ত্যাগই হলো ঠাকুরের মূল ভাব। শ্রীরামকৃষ্ণ নামাঙ্কিত প্রতিষ্ঠান রামকৃষ্ণ সংঘ, তার মূল ভাব হচ্ছে ত্যাগ। এই ত্যাগটি আমাদের করতে শিখতে হবে, আমাদের সকলকে। অনেকে বলে বর্তমান প্রজন্ম শুধু নিজেদেরকে নিয়ে ভাবে। আসলে তারা তো এই ত্যাগের আদর্শ, তার স্বাদটা পায়নি। আমরা সবসময় দোষারোপ করি, আমরা আঙুল দিয়ে দেখাই ওরা উচ্ছদে চলে যাচ্ছে, ওরা অধঃপতনে যাচ্ছে, ওরা অন্যায় করছে। আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমাদের শুধু বলে দেওয়াই দায়িত্ব। সেই জন্যই শ্রী মা আমাদের শিখিয়েছেন, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, ভালো করতে পারে কজনে। তাই বর্তমান প্রজন্মের কাছে আমরা যেমন আবেদন রাখি, এবং অল্প বয়স থেকেই 14-15 সুভাষ বোস কখন স্বামীজির আদর্শ পেলেন? কখন তিনি পথে, তিনি তো দিশা পাচ্ছিলেন না। সুভাষ বোস তো নিজে লিখছেন, তার আত্মজীবনীতে লিখেছেন না, বিবেকানন্দ এন্টার্ড মাই লাইফ। তো 14-15 বছর বয়সেই তো বিবেকানন্দের বই পেয়েছিলেন, এবং তারপরে তো বললেন আমি দিশা পাচ্ছিলাম না, এবার জীবনের দিশা পেয়ে গেলাম। তো ওই বয়স থেকেই যদি আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা এই স্বাদটি পায়, এই আদর্শের সঙ্গে তাদেরকে তো আলাপ করাতে হবে, তাদের সঙ্গে তো সেতুটা তৈরি করতে হবে। এটা তো কোনো মৌ নয়, এটা তো কোনো কন্ডিশনাল নয়, আনকন্ডিশনাল। সেই জায়গায় নিঃশর্ত ভাবে তাদের সঙ্গে যদি এই আদর্শের একটা সংযোগ ঘটিয়ে দেওয়া যায়, তাহলে মহাবিপ্লব হয়ে যাবে। সমাজে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমাদের কোন রকম হতাশ হওয়ার কিছু নেই। এই হতাশা আসতে পারে সাময়িক, কিন্তু আমরা, এটা তো ঠিক, যখন একজন ট্রেন পায় না তখন ভাবে মিস করলে, আমি দেখি বাই রোড যাওয়া যায় কিনা। যখন দেখছে বাই রোড যাওয়ার অসুবিধা আছে, তখন আর্থিক অসুবিধা থাকলেও চেষ্টা করে বাই ফ্লাইট যাওয়া যায় কিনা। মানে অল্টারনেটিভ ভাবার তো চেষ্টা করে। কোনো একটা না পেলে চুপচাপ হতাশ হয়ে বসে থাকে না যারা উদ্যমী। তেমনি আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে উদ্যম আছে, উদ্যম আছে, এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। শুধু একটা জিনিস, ওরা ফোকাসটা পাচ্ছে না। অনেক সময় ফোকাসটা পাচ্ছে না due to lack of one thing, scarcity of one thing, that is a true ideal. Yes, the very correct ideal, the very perfect ideal is the ideal of Ramakrishna Math and Ramakrishna Mission. এই ঠাকুরমা স্বামীজির আদর্শ আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে। এই আদর্শ গ্রহণ করা মানে আমরা নিজেরা আমাদের ব্যক্তিগত জীবনটিতে একটা অন্য ধরনের সৌরভ পাবো, অন্য একটি মাত্রা পাবো। ইট উইল গেট আ ডিস্টিংক্ট ডাইমেনশন। এই যে ডাইমেনশনটা পেতে চাইছি, অন্য একটা মাত্রা পেতে চাইছি, সেই মাত্রা পাওয়া সম্ভব যদি আমরা এই যে আইডিয়াল, যে আইডিয়ালে কোনো কনজারভেটিভ আউটলুক নেই। একটু আগে বলছিলাম
শ্রীরামকৃষ্ণ মতুয়ার বুদ্ধিকে একেবারে পছন্দ করছেন না। ঠিক একইভাবে ভালোবাসা, ত্যাগ, সহিষ্ণুতা, গ্রহণীয়তা, উদারতা এবং সবাইকে নিয়ে, সমস্ত ধর্মকে নিয়ে, সমস্ত ভাবকে নিয়ে একটি সমন্বয়। সমন্বয় মানে কি? আমি নিজেকে জিজ্ঞেস করছি। সমন্বয় মানে আমার মনে হয় সমান মূল্য দেওয়া, সমান মর্যাদা দেওয়া। এই যে প্রতিটি ভাবই সমান, প্রতিটিকেই সমান মর্যাদা দিতে হবে। কারণ আমরা কি ঠাকুরের সেই সুন্দর উপমাটি, এই ঘাটে জল তুললো, একজন বলছে জল, আরেক ঘাটে বলছে পানি, একজন বলছে ওয়াটার, আরেকজন বলছে অ্যাকোয়া। সেই H2O কেই বলছে, কেউ জল, কেউ পানি, কেউ ওয়াটার, কেউ অ্যাকোয়া। আমাদের তেমনি যে যেভাবে আছি, এই যে বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে বর্তমান প্রজন্ম অনেক সময় এই ধর্মের সঙ্গে ওই ধর্মের সংঘাত, দ্বন্দ্ব, এগুলোকে প্রাধান্য দিতে গিয়ে দেখা যাচ্ছে পারস্পরিক যেখানে সমন্বয় করা সম্ভব, পারস্পরিক যেখানে সংযোগ করা সম্ভব, সেই সংযোগের জায়গায় আমরা অনেক সময় বিচ্ছেদে চলে যাচ্ছি। সেই জন্য আমাদের ম্যাথামেটিক্যাল সিস্টেমে ওই মাইনাস অপারেটরটাকে বাদ দিয়ে যদি প্লাস অপারেটরটা জীবনে আনা যায়, তাহলে ওই যোগ হবে। আর যোগ হওয়া মানেই হচ্ছে কার সঙ্গে কার যোগ হয়ে গেল? রামকৃষ্ণ মিশন ভাবাদর্শের সঙ্গে বর্তমান প্রজন্ম যুক্ত হয়ে গেল। আর সেই যোগ মহাযোগ, এমন যোগ আমরা যেটা যোগ্য করে আমরা অনেক কিছু উদ্ধার পেতে চাই। দেখা যাবে এই দুটোর যদি যোগ হয়ে যায়, মিশ্রণ হয়ে যায়, ব্লেন্ডিং হয়ে যায়, অ্যামালগামেশন হয়ে যায়, তাহলে এক অসাধারণ আনন্দ চারিদিকে ছড়াবে। এবং আমাদের রামকৃষ্ণ মিশনের কাছে আমরা ঋণী। রামকৃষ্ণ মিশনের যে ভাবাদর্শ, সেই ভাবটা আমরা যেন নিতে পারি, বর্তমান প্রজন্ম গ্রহণ করতে পারে, জীবনে তার মর্যাদাটা বুঝতে পারে এবং সেটা জীবনে প্রয়োগ করতে পারি, আমরা সকলেই যেন এইভাবে এগোতে পারি, সেটাই আমাদের পুণ্যত্রয়ীর কাছে ঐকান্তিক প্রার্থনা। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার, ভালোবাসা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে আজকের বক্তব্য শেষ করি।